আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশাযুক্ত দ্রব্য সেবন করা বা পান করা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে বস্তু অধিক পরিমাণে সেবন করিলে বা পান করিলে নিশার সৃষ্টি হয়, তেন্তে তার কম পরিমাণ সেবন করিলেও বা তার কম পরিমাণ পান করিলেও সেয়া হারাম হয়। অর্থাৎ যে বস্তু অধিক পরিমাণ পান করিলে নেশার সৃষ্টি হয়, তার কম পরিমাণ পান করিলেও সেয়া হারাম হয়। অর্থাৎ যিসকল ব্যক্তিয়ে মদ পান কৰে, নিশা জাতীয় বস্তু পান কৰে, নিশাযুক্ত দ্রব্য পান করে, অর্থাৎ সেই নিশাযুক্ত দ্রব্য অধিক পরিমাণে পান করলে যদি নিশার সৃষ্টি হয়, নিশা লাগে, তেনেহলে সেই দ্রব্য, সেই নিশাজাতীয় বস্তু কম পরিমাণ পান করিলেও সেয়া হারাম হয়। হাদিসত আহিছে, যিমানবোৰ নিশাজাতীয় বস্তু আছে এই সকলোবোৰ হারাম হয়। সেয়েহে আমি প্ৰত্যেকজন উম্মতে মুহাম্মাদী, প্ৰত্যেকজন মুছলমানে এই নিশাজাতীয় বস্তু, নিশাযুক্ত দ্ৰব্যৰ পৰাই আমি আঁতৰি থাকিব লাগে। আৰু খাস কৰি আমাৰ যিবিলাক যুৱক ভাই বন্ধুসকল আছে, সকলোৱে ইয়াৰ পৰা আঁতৰি থকাটো জৰুৰী আৰু বাধ্যতামূলক হয়। কাৰণ এই যিমানবোৰ নিশাযুক্ত দ্রব্য আছে এইবোৰ সকলো হারাম হয়। যদিও ইয়াৰ নাম বহুত বিভিন্ন হ'ব পাৰে, কিন্তু এইবিলাক হারাম হয়। এই নিশাজাতীয় দ্রব্যৰ বহুত নাম আহিব, বিভিন্ন নাম আহি যাব। যেনেকুৱা আজি আমাৰ সমাজত নিশাযুক্ত দ্রব্যৰ বহুত নাম আহি পৰিছে ইতিমধ্যে, আৰু কিয়ামত আহাৰ আগে আগে আৰু এই নিশাজাতীয় বস্তুৰ বহুত নাম আহি পৰিব। আৰু যিমানবোৰ নাম থাকক, সকলো নিশাজাতীয় বস্তু হারাম হয়। আমি ইয়াৰ পৰাই বাচাৰ চেষ্টা কৰিব লাগে আৰু এইবিলাক আমি ত্যাগ কৰিব লাগে। আৰু আল্লাহৰ ৰসুল কোৱা ধৰণে আৰু আল্লাহৰ হুকুম আহকাম আমি মানি চলিব লাগে। অন্যথা যদি আমি এই নিশাজাতীয় বস্তু পান কৰি যদি আমি তওবাহ নকৰাকৈ ইন্তিকাল হৈ যাওঁ, তেনেহলে ইয়াৰ হাচাৰ নাচাৰ কি হ'ব একমাত্ৰ আল্লাহে জানে। সেয়েহে আমি প্ৰত্যেকজন ব্যক্তিয়ে ইয়াৰ পৰাই বাচিবলৈ চেষ্টা কৰিব লাগে।